শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদীর জল সেতুর উপর দিয়ে বিপজ্জনকভাবে বইছে। দীর্ঘ কয়েক বছর পর ফের এই সেতুর উপর দিয়ে তীব্র গতিতে জল বইছে, আর সেই কোপাই নদীর সেতুর উপর দিয়েই বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই পথ দিয়েই পারুই হয়ে খুব সহজেই সিউড়ি চলে যাওয়া যায়, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় সমস্যায় স্থানীয়রা। তবে সেতুর উপরে জলের মধ্যেই বিপদ হাতে করেই আনন্দ উপভোগে মেতেছেন অনেকেই। কিন্তু কোপাই নদীর জল বৃদ্ধি পেলে বা বৃষ্টিপাত আরও বাড়তে থাকলে এই সেতু দিয়ে যাতায়াত সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে। আমরা এখানকার বাসিন্দা, আমরা এই দেখে অভ্যস্ত। তবে এইটা 3 বছর পরে বোধহয় এই জিনিস দেখছি। যদিও 3 বছর আগে এই আপনার এই খুঁটির ওপর দিয়ে জল বইছিল। আশা করছি যদি ওখানে বিহারের দিকে বৃষ্টি কন্টিনিউ করে, আজ রাতের মধ্যে এই ভেসে পুরো ওপর দিয়ে জল বইবে। আমাদের জন্য তো খুব আনন্দের ব্যাপার, আমরা এখানে আনন্দ করতে আসি যে চলো 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 কোপাই নদীতে বান এসেছে। কিন্তু আশেপাশে যেসব গ্রাম রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সমস্ত কাঁচা দেখাতে পারেন, এই একটা খড়ের ঘর ভেসে এসছে এখানে। হ্যাঁ, তো এটা আমাদের খুবই মানে জানা এবং চেনা চিত্র। কিন্তু মানে এই কোপাই নদীর বন্যা এটা মোটামুটি সবাই জানে যে রবীন্দ্রনাথের সেই কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু বৈশাখ মাসে এক চেহারা, আর এখন এই শ্রাবণ মাসের আরেক চেহারা। এটাই কোপাই, পুরোপুরি বৈচিত্র্যময়। শান্তিনিকেতন একটা বৈচিত্র্যময় জায়গা, তার মাঝে কোপাই নদী তার বৈচিত্র্য ধরে রেখেছে।